গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলায় ছাদে চলে এসেছি কাপড় মেলতে। তো গতকাল প্রচুর কাচাকাচি হয়েছিল, তো এখন তো শীতের বেলা শুকায় না ওগুলো একদিনে। আবার আজ সকাল সকাল একদম ছাদে চলে এসেছি, ওগুলো মেলে দেবো, তাহলে কি শুকিয়ে যাবে। তো তার জন্যেই সকালবেলায় ছাদে এসে কাপড় জামা মেলা শুরু করে দিয়েছি। আর আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং। তো বন্ধুরা, আমার যে প্যান্ডেল টাঙানো হয়ে গেছে সকাল সকাল ছাদে এসে। কাল প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, তো এখন তো শীতের বেলা শোকায়ও না, সব একটু একটু ভেজা ছিল। তো এখন একদম সকালবেলা এসে ছাদে মেলে দিয়েছি, তো প্যান্ডেল টাঙিয়ে দিয়েছি, চারিদিক একদম সব মেলে দিয়েছি। তো গুড মর্নিং সবাইকে। আর এটা বছরের প্রথম ভিডিও না, 1 তারিখ করেছিলাম, আজকে হচ্ছে 3 তারিখ। আজকে আবার একটা ভিডিও শুরু করলাম। আজ হচ্ছে এই অধমের জন্মদিন, তো তাই সকাল সকাল একদম ভিডিও শুরু করে দিলাম। আর ছাদে এলাম, জামা কাপড় সব মেলে দিয়েছি। এখন নিচে যাব, নিচে গিয়ে স্নান টান করে আজকে যাব পুজো দিতে। আজকে যেহেতু জন্মদিন, মায়ের আশীর্বাদ নিয়ে আসবো, তো মন্দিরে যাব। এখন উপরের রুমটা পরিষ্কার করে নিচে যাব, স্নান করব, দিয়ে যাব মন্দিরে। তো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কী কী করছি। আর জন্মদিন সাদামাঠাই যাবে। আজকে শনিবার, আজকে তো ঘরে মাছ মাংস ডিম কিছু হবে না। তো পনির আনতে বললাম, জিজ্ঞেস করেছিল হাজব্যান্ড কী খাবে, আমি বললাম তাহলে পনিরই আনো। আলু পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি, বাকি কী করবে জানি না। আজকে আমাকে রান্না করতে দেবে না বলছে। ভালো কথা, আজকে আমার স্পেশাল ডে, তাই স্পেশাল ট্রিটমেন্ট। তো চলো সারাদিন যা করবো দেখো, দেখাবো। তো চলো টাটা, এখন নিচে যাই। নিচে না, এখন উপরের রুমটা পরিষ্কার করব, করে নিচে যাব, দিয়ে স্নান করব, দিয়ে মন্দিরে যাব। তো তখন আবার আসছি। টাটা টাটা। মানে এই ঘরটা পরিষ্কার করব। ছেলে কালকে এখানে শুয়েছিল একাই, ও পড়েছিল, তারপরে ও বললো না আমি পড়ে টরে এখানেই শোবো, তো এখানেই শুয়েছিল। তো চলো এখন খাটটা পরিষ্কার করে দিই, পরে আসছি আবার। চলো। তো বন্ধুরা, এই যে স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে। অনেক বেলা হয়ে গেছে, তো এই যে বেরিয়ে পড়ছি। এই যে নিয়ে নিয়েছি সব কিছু, আজকে অনেক দেরি হয়ে গেল। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন যাচ্ছি পুজো দিতে। কারা গো? খোলা আছে।
তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আবার ঘরের ঠাকুরগুলোতেও পুজো দিয়ে দিলাম। তো শাশুড়ি মা যেহেতু রান্না করছে তো আমি পুজোটা দিয়ে দিলাম, সব কিছু রেডি ছিল। তো পুজো দিয়ে এরপর খাবো। তো মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এলাম। মনটা ভীষণ ভালো লাগছে। প্রথমত বছরের শুরু, তার মধ্যে আজ ছিল আমার জন্মদিন, তো সেই জন্যে মাকে পুজো দিলাম। তো এই যে এখন এসছি, একটু ঘি ভাত খাচ্ছি। তো বন্ধুরা এই যে এখন বসে আছি পুজো দিয়ে। সকাল 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 পুজো দেওয়া হয়ে গেছে। সকাল না, একটু দেরি হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এসে খেয়েছি ঘি ভাত খেয়ে। পুজো দিয়ে এসে প্রথমে ঘরের পুজো দিয়েছি, পুজো দিয়ে তারপরে খেয়েছি। খেয়ে এখন এই যে বার্থডে গার্ল সেজে বসে আছি, কিন্তু কোনো কাজ নেই। ঘুম পাচ্ছে খালি বসে বসে, ভাল লাগছে না। রান্না তো আজকে ছিল না, রান্না বান্না হয়েও গেছে। বসে আছে, আজকে মেয়ে আসবে। মেয়ে এখন ট্রেনে ওঠেনি। তো এই হচ্ছে জন্মদিন, ঘুম পেয়ে যাচ্ছে। চলো, আর এই যে কত আমরা স্নান করে এসে এই যে সবসময় শেষ নাগের উপরেই বসে থাকে, ভাবতে থাকি সবসময় এটা চলছে, কিভাবে খুশি রাখা যাবে ভাবছি। বার্থডে গিফটও পেয়ে গেছি, ওটা এখন চার্জে দেওয়া আছে, পরে দেখাবো। তো বন্ধুরা এখন 3:30 বেজে গেছে। এখন মেয়ে চলে এসছে, মেয়েকে আনতে যাচ্ছি। তো চলো, মোবাইল নিয়ে যাচ্ছি না, মোবাইলে একদম চার্জ নেই। এই যে দুজনে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো, পরে দেখা হচ্ছে, টাটা। মেয়ে ফোন করলো, ও চলে এসছে খড়পুর স্টেশন। ও কোথায় আছে বললো? ওই বালিচক পেরিয়ে গেছে, শ্যামচক পেরিয়ে গেছে। ও এতক্ষণ অলরেডি চলে এসছে। আর ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে দিয়ে যাবো এখন। তো চলো, পরে দেখা হচ্ছে। তো মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেছি। তো এখন করব খাওয়া দাওয়া। এই হচ্ছে আমার বার্থডে লাঞ্চ থালি। তো যার মধ্যে এখন দেখতে পাচ্ছি একটা মাছ ভাজাও আছে। তো ঘরে নাকি 1 পিস মাছ ছিল, সেটা শাশুড়ি মা ভেজে দিয়েছে। তো এটা তো জানা ছিল না, যাই হোক। তো এখন যেহেতু জন্মদিন, তাই নিরামিষ কেন খাবে, 1 পিস মাছ ভেজে দিয়েছে। এটাই আমার বার্থডে লাঞ্চ থালি। তো আমরা 3 জন বসে গেছি খেতে, মেয়েও এসে খেতে বসে গেছে। এখন আমরা 2 জন নিচে বসে গেছি, তো খাওয়া দাওয়া করব। আর অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে নিয়ে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 4:30 বেজে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো এই যে ব্ল্যাক কফি নিয়ে বসেছি, যেটা আমার খুব একটা প্রিয় নয়, কিন্তু তাও নিয়ে বসেছি, খেলে যদি মাথাটা ছাড়ে। তো এখন সন্ধ্যাবেলায়, আর জন্মদিনের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, ছিল ডাল, ফুলকপি, আলু, পনিরের তরকারি, বেগুন ভাজা, মাছ ভাজা, এইসব। তো এখন চলে এসেছি আশরাফি। তো আশরাফি থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি যাব। মেয়েও যেহেতু আজকে এসছে, তো আমার ছেলের আর মেয়ের বিরিয়ানি নিয়ে এখন আমরা বাড়ি যাব। আর বাকি ওরা খাবে না, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড বিশেষ করে শনিবারটা মানে, ও শনিবার দিন কিছু খায় না, এই জন্যই ঘরে হয় না। তো ও বললো তোমরা খাও, আমরা ঘরে যাওয়া হবে সেটাই খাবো। তো আজকে ঘরে হয়েছে তরকা, নিরামিষ তরকা, রুটি, ওটা ওরা খাবে। আর আমাদের 3 জনের জন্য হচ্ছে বিরিয়ানি। তো এখন এই বিরিয়ানি নিতেই চলে এসেছি আশরাফিতে। আর আমি এই আশরাফির বিরিয়ানি ছাড়া কোনো জায়গার বিরিয়ানি খুব একটা ভালো খাই না। তো ওটা নিতেই এখন দেখো, এখন রাত 9:30 বাজে, নিতে চলে এসেছি। তো নিয়ে বাড়ি যাব, দিয়ে বাড়িতে গিয়ে গরম গরম বিরিয়ানি, আজকে রাতের বার্থডে স্পেশাল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এখন বিরিয়ানি নিতে চলে এসেছি।
তো বন্ধুরা এই যে নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া হয়ে গেছে। আর বিরিয়ানি এলে আমার ছেলে মেয়েকে খেতে দিতে হয় না, ওরা নিজেরাই বেড়ে খেয়ে নেয়। তো ওদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আর শ্বশুর শাশুড়ি তো তারও আগে খেয়ে শুয়ে পড়েছে, 9টা 9:30 বাজলেই খেয়ে শুয়ে পড়ে। এখন আমি নিয়েছি আর আমার কর্তামশাইকে দিয়েছি রুটি তরকা, আর আমি নিয়ে বসেছি মাটন বিরিয়ানি। তো এইটা এখন খাবো। ব্যাস, চলো আর ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। আজ ছিল আমার জন্মদিন, তো তারই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, আমার জন্মদিনটা আমি কীভাবে কাটালাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর ওই যে হাজব্যান্ড খাচ্ছে, আর আমি এক হাতে এরকম করে পারছি না ঠিকঠাক দেখাতে, তাই এরকম হয়ে যাচ্ছে। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।